তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো ক্যানভা টিউটোরিয়াল মাস্টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা তোমাদের বলে দেবো যে তোমরা কীভাবে তোমাদের কোনো বিজনেসের জন্য বা তোমাদের কোনো অফিস ওয়ার্কের জন্য কোনো প্রেজেন্টেশন রেডি করে নিতে পারবে ক্যানভার সাহায্যে। তো যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমাদের কোনো ফিউচার ভিডিওস তোমরা মিস না করতে পারো। চলো যাই আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে আর দেখে নিই কীভাবে আমরা একটা প্রেজেন্টেশন রেডি করে নিতে পারবো। তো বন্ধুরা, এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে। তো এবার আমরা কী করবো, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবো। তো গুগল ক্রোম ব্রাউজার আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আর ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা সার্চ করবো ক্যানভা। যেহেতু আজকে আমরা শিখবো যে ক্যানভার সাহায্যে কীভাবে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবো। তো আমরা এখান থেকে ক্যানভা সার্চ করে নিলাম। আর ক্যানভা সার্চ করে নেওয়ার পরে ডান দিকে ওপর দিক থেকে আমরা এখান থেকে লগ ইন করে নিতে পারবে। তো এখান থেকে লগ ইন তোমরা করে নেবে। আর লগ ইন করে নেওয়ার পরে এখানে সার্চ বাটন থেকে তোমরা সার্চ করে নেবে যে প্রেজেন্টেশন সার্চ করার পরে তোমরা এখানে দেখতে পাবে অনেক রকম প্রেজেন্টেশন চলে এসেছে, বাট আমাদের ফার্স্ট এডটাই সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ফার্স্ট এডটা সিলেক্ট করে নিচ্ছি। আর ফার্স্ট এডটা সিলেক্ট করে নেওয়ার পরে কী করতে হবে, এখানে তোমরা দেখতে পাবে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এটা আমরা সিলেক্ট করে নেবো। এটা সিলেক্ট করার পরে তোমরা এখানে বাঁদিকে এরকম অনেক রকম প্রেজেন্টেশনের টেমপ্লেটস পেয়ে যাবে, যেগুলো তোমরা খুব সহজে এডিট করে নিতে পারবে। তো এখানে থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েটিভ প্রেজেন্টেশন, অ্যানিমেটেড প্রেজেন্টেশন, স্টার্টআপ প্রেজেন্টেশন, বিজনেস প্রেজেন্টেশন, টেকনোলজি প্রেজেন্টেশন, আর্কিটেকচারাল প্রেজেন্টেশন, আর যদি উপরে দেখো মার্কেটিং প্রেজেন্টেশন, তার সাথে সাথে যদি তোমরা এখানে দেখো ব্রেনস্টর্ম প্রেজেন্টেশন, আর যদি আমরা নিচের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে আর্কিটেকচারাল প্রেজেন্টেশন, চার্চ প্রেজেন্টেশন, এরকম অনেক প্রেজেন্টেশন আছে যেগুলো তোমরা তো এখানে ইউজ করতে পারবে আর তোমাদের একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবে। তো এখানে তোমরা দেখে নিই যে কীভাবে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে নেবো। তো এখান থেকে আমরা একটা টেমপ্লেটস ইউজ করে নিই আর তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা এটাকে এডিট করতে পারবে। তো এখান থেকে যদি আমরা মার্কেটিং প্রেজেন্টেশন থেকে একটা প্রেজেন্টেশন চুজ করে নিই, যদি আমরা এই প্রেজেন্টেশনটা চুজ করে নিই তো কীভাবে করবে, তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। তো এখানে যদি তোমরা অ্যাপ্লাই অল 25 পেজ এটা করে দাও, কী হবে, নিচে প্রত্যেকটা পেজ এভাবে অ্যাড হতে থাকবে বড়। আর যদি তোমরা প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা এডিট করতে চাও সেটাও করতে পারবে। তো এখান থেকে কী করবে, সিম্পলি এটাকে সিলেক্ট করবে, করে এডিট করে নিতে পারবে। এভাবে তোমরা প্রত্যেকটা পেজ এখানে এডিট করে নিতে পারবে। তো এখান থেকে আমরা ফার্স্ট পেজটাকে এডিট করে নিই আর তোমাদের দেখিয়ে দিই কীভাবে এটা এডিট করতে পারবে তোমরা। এখানে যদি তোমরা এই লেখাটাকে এডিট করতে চাও কী করবে, এর উপর ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার পরে তোমরা এটাকে ইজিলি এডিট করে নিতে পারবে। তো এখানে তোমরা লিখে নিতে পারবে, ধরো ডিজিটাল মার্কেটিং আমি লিখে নিচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং। তো এখানে যদি তোমরা এই নিচের ছবিটাকেও চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, ছবিটার উপর ক্লিক করবে, করে আপলোডসের অপশানে যাবে। আপলোডসের অপশানে গিয়ে এখান থেকে যে কোনো একটা ছবি চুজ করবে। যদি আমরা এই ছবিটাই চুজ করে নিই, ছবিটা নিয়ে এসে এটার উপর ফেললেই ইজিলি চেঞ্জ হয়ে যাবে। এইভাবে তোমরা এর প্রত্যেকটা পেজ এডিট করে নিতে পারবে। তো এখান থেকে যাবে টেমপ্লেটসের অপশানে গিয়ে এখান থেকে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে তোমরা এডিট করে নিতে পারবে। তো এবার যদি আমরা টেমপ্লেটসের অপশানে গিয়ে এখান থেকে অন্য কোনো টেমপ্লেট চুজ করে নিই, যেমন এখান থেকে ধরো আমরা ভিজুয়াল চার্টস প্রেজেন্টেশন এটা চুজ করে নিলাম। এই টেমপ্লেটসগুলো খুবই প্রফেশনাল টেমপ্লেটস, যেগুলো তোমরা ইউজ করতে পারবে তোমাদের কোনো বিজনেসের জন্য বা তোমাদের কোনো অফিস ওয়ার্কের জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা এখান থেকে নিচের দিকে যাই, যদি আমরা এই প্রেজেন্টেশনগুলো চুজ করে নিই, তো এখানে যদি আমরা এই প্রেজেন্টেশনটা চুজ করে নিই, চলো দেখি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টা পেজ আছে টোটাল। 10টা পেজের জন্য ফার্স্ট পেজ যদি আমরা ফার্স্ট পেজে সিলেক্ট করে নিই, এখান থেকে আমরা রিপ্লেস কারেন্ট পেজেস করে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে এডিট করতে পারবে। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস বলি, এখানে ধরো তোমাদের এখানে লেখা রয়েছে ওয়াটার, আর এখানে তোমরা এটা চেঞ্জ করে দিলে কার চেঞ্জ করে দিলে। আর কারের পাশে এখানে যে লোগোটা রয়েছে এটা ধরো তোমরা চেঞ্জ করবে, তাহলে কী করবে, এলিমেন্টসের অপশানে যাবে। এলিমেন্টসের অপশানে গিয়ে এখান থেকে সার্চ করে নেবে কার। তো এখান থেকে আমরা কার সার্চ করে নিচ্ছি। কার সার্চ করার পরে এখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো কার চলে এসেছে। এখানে একটা কার আছে, বাট এটা প্রফেশনাল। বাট আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আমরা এই যে কার্ডটা দেখছি এই কার্ডটা চুজ করে নেব। এটা ফ্রি আছে, তো এটা আমরা চুজ করে নেব। তো এবার এটাকে আমরা ছোটো করে নেব, আর ছোটো করে নিয়ে আমাদের কার্ডের পাশে যেখানে লোগোর অপশানটা আছে ওইখানে অ্যাড করে দেবো। ওখানে অ্যাড করে দিয়ে তারপরে আমাদের কী করব, এর কালারটা চেঞ্জ করে নেবো। তাহলে ওপরের যে কালার অপশানটা আছে ওইখান থেকে গিয়ে কালারটা আমরা চেঞ্জ করে নেব। আর এবার আসছে এর মেন ইন্টারেস্টিং পার্ট, যেটা হচ্ছে তোমরা যদি এই গ্রাফটাকে সিলেক্ট করো, গ্রাফটাকে যদি তোমরা সিলেক্ট করে নাও, সিলেক্ট করে দিয়ে ওপরে এডিটের অপশান থেকে গিয়ে এখান থেকে তোমরা খুব সহজেই এগুলো এডিট করে নিতে পারবে। যদি আমরা এই ওয়াটারটাকে চেঞ্জ করে এখানে আমরা লিখে দিই কার লেখার পরে এখানে যদি 10টাকে চেঞ্জ করে আমরা এখানে করে দিই 20 বা 30 করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে এই গ্রাফটাও চেঞ্জ হয়ে গেছে পুরো। তো এটা পুরো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো কিছু তোমাদের করতে হচ্ছে না, সব তোমাদের অটোমেটিক শুধু ডাটাটা এখানে প্লেস করতে হচ্ছে। ডাটা প্লেস করে দিলেই অটোমেটিকলি তোমার সমস্ত গ্রাফ চেঞ্জ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যদি তোমরা ভেতরের লেখাটাকে চেঞ্জ করতে চাও তাহলে কী করবে, লেখাটার উপর ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করলেই খুব সহজেই তোমরা এটাকে এডিট করে নিতে পারবে।
এবার যদি তোমরা এই লেভেলসগুলো, বাইরের যে লেভেলসগুলো আছে ওগুলো না দিতে চাও, এডিটর অপশানে যাবে, এডিটর অপশানে গিয়ে এখান থেকে ডাটাগুলো দিয়ে দেবে, তারপরে এটি সেটিংসের অপশানে যাবে, গিয়ে এখানে শো লেভেলস এটাকে আনটিক করে দেবে। আনটিক করে দিলে লেভেলসগুলো খুব সহজেই হাইড হয়ে যাবে, আর তোমরা খুব সহজেই এটাকে এডিট করে নিতে পারবে। যদি তোমরা এবার যদি এর চার্টটাকে চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে চেঞ্জ করবে, এখানে তো এটা পাই চার্ট আছে, এটাকে ধরো তোমরা চেঞ্জ করে দিলে, ধরো এখানে বার চার্ট করে দিতে পারবে, বার চার্ট চেঞ্জ করে তোমরা এখানে স্ট্যাক বার চার্ট করে দিতে পারবে, স্ট্যাক বার চার্ট চেঞ্জ করে তোমরা এখানে রো চার্টও করে দিতে পারবে, তারপরে স্ট্যাক রো চার্ট করে দিতে পারবে, তার সাথে তোমরা যদি লাইন চার্ট করতে চাও সেটাও করতে পারবে। আর তোমরা এখানে ধরো হিস্টোগ্রাম চার্টও করতে পারবে, পাই চার্ট যদি চাও বা ডোনার চার্ট যদি চাও সেটাও করতে পারবে। এই টেমপ্লেটসগুলো এতটাই প্রফেশনাল যে তোমরা যে কোনো কারোর একটা প্রেজেন্টেশন রেডি করে দিতে পারবে আর তাকে একটা ভালো টাকা চার্জও করতে পারবে। যদি এবারের বাকি পেজগুলো দেখি তাহলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা পেজ কাস্টমাইজেবল, আর তোমরা খুব সহজেই এটাকে কাস্টমাইজ করে নিতে পারবে নিজেদের মতো করে। এবার যদি আমরা কোনো অন্য টেমপ্লেটস দেখি, যেমন আমরা টেমপ্লেটসের অপশানে গিয়ে এখান থেকে পিচ ডেক প্রেজেন্টেশন এটা চুজ করে নিই, চুজ করে নেওয়ার পর নিচের দিকে যদি আমরা যাই, গিয়ে আমরা যদি এই টেমপ্লেটটা চুজ করে নিই তো এখানে তোমরা দেখতে পাবে এখানে 25টা পেজ আছে টোটাল, আর প্রত্যেকটা পেজও এখানে কাস্টমাইজেবল। তো এখান থেকে তোমরা 25টা পেজ এভাবে অ্যাপ্লাই করে দিতে পারবে, নইলে তোমরা একটা করে অ্যাপ্লাই করতে পারবে। তো এখান থেকে আমরা একটা চুজ করে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কাস্টমাইজ করতে পারবে এটাকে। তার আগে আমরা এটাকে ডিলিট করে নিই, নিচেরটাকেও ডিলিট করে নিই এখান থেকে। তো এখানে আমরা যদি এটা চুজ করে নিই, চুজ করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা পুরোটাই কাস্টমাইজেবল। এখানে তোমরা লেখাটা চেঞ্জ করতে পারবে, এর কালার চেঞ্জ করতে পারবে, সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে, ডেটগুলো চেঞ্জ করতে পারবে। তো যদি আমরা নিচের দিকে যাই, এখান থেকে যদি আমরা এই পেজটাকে সিলেক্ট করে নিই, পেজটা সিলেক্ট করার পরে এখানে তোমরা এই গ্রাফটা দেখছো, এই গ্রাফটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে কীভাবে করবো, গ্রাফটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে বাঁদিকে ওপর দিকে তোমরা একটা এডিটের অপশান দেখতে পাবে। এই এডিটের অপশানে গিয়ে তোমরা খুব সহজে এটাকে এডিট করে নিতে পারবে। এখানে তোমরা ডেটা দিয়ে দেবে, এখানে আমি আইটেম নাম্বার 1টাকে করে দিচ্ছি 25, আর এই সাইডে করে দিচ্ছি এটা আমি 50, তারপরে আমি আইটেম নাম্বার 2টা করে দিচ্ছি 15, আর এই সাইডটা 30 রেখে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এবার যদি তোমরা এই গ্রাফটাকেও চেঞ্জ করতে চাও তো এটা কী করবে, এডিটর অপশানে যাবে, এডিটর অপশানে গিয়ে ওপর থেকে এখানে তোমরা যে কোনো বার সিলেক্ট করতে পারবে, যেমন বার চার্ট সিলেক্ট করতে পারবে, বা তোমরা যদি লাইন চার্ট সিলেক্ট করতে লাইন চার্ট সিলেক্ট করতে পারবে। এরকম আরও অনেক চার্টস আছে, পাই চার্টস আছে, সেটাও সিলেক্ট করতে পারবে। তো এখানে অনেক রকম চার্ট তোমরা পেয়ে যাবে যেগুলো তোমরা ইজিলি এডিট করে নিতে পারবে। তো এবার যদি তোমরা এর কালারগুলো চেঞ্জ করতে চাও তাহলে সিম্পলি সিলেক্ট করে উপরে যে কালারের অপশানটা আছে এখান থেকে গিয়ে তোমরা যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারবে। অ্যান্ড তার সাথে যদি তোমরা এই ছবিগুলোর কালারও চেঞ্জ করতে চাও, যেমন ধরো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তোমরা এটাকে কালারফুল করবে, তো কী করতে পারবে, কালারফুল করার জন্য এটাকে তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করে অ্যাডজাস্টেড অপশানে যাবে, অ্যাডজাস্টেড অপশানে গিয়ে তোমরা এখানে দেখবে স্যাচুরেশনটা -100 করা আছে, ওটাকে তোমরা 0 করে দেবে। তো দেখতে পাবে তোমাদের কালার অটোমেটিকলি ফিরে চলে এসছে। অ্যান্ড এই সেমভাবে তোমরা বাকিগুলো ইজিলি করে নিতে পারবে। এবার যদি তোমরা কোনো অ্যানিমেটেড প্রেজেন্টেশন তৈরি করতে চাও তাহলে কীভাবে করবে, এখান থেকে আমরা এই প্রেজেন্টেশনের টেমপ্লেটসটা নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে এর প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেবল। তোমরা এখানে লেখাটাকে কাস্টমাইজ করতে পারবে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকেও কাস্টমাইজ করতে পারবে, আর লেখাটা এডিট করার জন্য লেখাটার উপর রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবে, তো খুব সহজেই তোমরা এটাকে এডিটও করে নিতে পারবে। এবার যদি আমরা এই ছবিটাকে চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে করবে, ছবিটার উপর ক্লিক করবে, ক্লিক করে এখানে এলিমেন্টসের অপশানের নিচে আপলোডসের অপশান দেখতে পাবে, এখান থেকে গিয়ে যে কোনো একটা ছবি চুজ করে নেবে। আমরা এখানে এই ছবিটা চুজ করে নিলাম, চুজ করে এখানে আপলোড করে দিলাম, করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে অ্যালাইন করে নেবো। তাই ছবিটার উপর আমরা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে পুরো ছবিটা এসে গেলো। তো এবার খুব সহজেই তোমরা এটাকে এডিট করে নিতে পারবে। তো এবার এখান থেকে ডান করে দেবে, ডান করে দেওয়ার পরে এই যে অ্যানিমেটেড বাটনগুলো আছে এগুলো তোমরা এভাবে অ্যালাইন করে দেবে। এর সাথে আমি এখান থেকে এভাবে অ্যালাইন করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে খুব সহজেই। তো এবার যদি তোমরা এটাকে ডাউনলোড করতে চাও তাহলে কীভাবে করবে, তোমরা এখান থেকে করে নিতে পারবে। বাট যদি আমরা এটাকে প্রেজেন্ট করতে চাই তাহলে কীভাবে করবো, প্রেজেন্ট অপশানে ক্লিক করবো, প্রেজেন্ট অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রেজেন্ট করে দেবো। তো এখানে দেখতে পাবে তো তোমাদের প্রেজেন্টেশন স্টার্ট হয়ে গেছে, আর খুব সহজেই তোমরা এটাকে প্রেজেন্ট করতে পারবে এইভাবে। এবার যদি তোমরা এটাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কনভার্ট করে নিতে চাও তাহলে সেটাও খুব ইজিলি করে নিতে পারবে। এখানে 3টে ডটে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে শেয়ার টু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা আছে, এখানে ক্লিক করলে খুব সহজেই এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাথে শেয়ার হয়ে যাবে।
আর এবার যদি তোমরা এটাকে ডাউনলোড করতে চাও তাহলে কীভাবে করবে, ডাউনলোডসের অপশানে ক্লিক করবে। ডাউনলোডসের অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমরা এটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি তোমরা এটাকে MP4 হিসেবে ডাউনলোড করতে চাও তাহলে সেটাও করে নিতে পারবে। বাট এখানে ক্যানভা PDF স্ট্যান্ডার্ডটাই বেশি প্রেফার করে। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে, বাট ততক্ষণের জন্য বাই বাই।